শীতের মৌসুমে পিঠা খাবো না এমন তো কখনো হতে পারে না। আর আমি হচ্ছি পিঠা প্রেমিক বাঙালিরা আমরা সবাই পিঠা পছন্দ করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সাথে ছোট্ট একটা নতুন ব্লগ শেয়ার করব। সারাদিন কি কাজ করি বাচ্চাদেরকে নিয়ে ফাঁকে ফাঁকে ওদের খাওয়ার কীভাবে রেডি করি তা নিয়ে। তো প্রথম আমি আমার বাচ্চারা চিকেন ফ্রাই অনেক পছন্দ করে, তাই আমি চিকেন ফ্রাই করি। আর হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে। সবাই আশা করি সবাই ওকে চেনেন আপনারা। ও হচ্ছে এখন পড়াশোনা করে, মন চাইলে পড়বে, না হলে পড়বে না, ওর নিজের মর্জি সব কিছুই। তো আমি আবার ওই যে শীতের পিঠাগুলা, পুলি পিঠা হবে না শীতে তা তো কখনো হতে পারে না। পুলি পিঠা না হলে আমার কাছে কেন জানি মনে হয় পিঠা খাওয়াই হলো না। তো পুলি পিঠা বানাইছি আমি। এখন আমি মেন পিঠা আসল সবাই যেটা পছন্দ করে, আসলে চিতই পিঠা সবারই অনেক পছন্দের একটা পিঠা। আমি সব সময় নিজে হাতে বানিয়ে থাকি, বাজার থেকে কখনো কিনা হয় না, কারণ আমি নিজে বানাতে পারি। তাহলে বাজার থেকে কিনবো কিসের জন্য? চিতই পিঠা আর হাঁসের মাংস হলে তো আর কোনো কথাই নেই। আমি চিতই পিঠা অনেক পছন্দ করি, আর সবার আশা করি সবারও পছন্দ, আমার পরিবারের সবাই পছন্দ করে। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে আমি এই পিঠাটা আমরা হচ্ছে রসে ভিজাই, দুধ দিয়ে ভিজাই বেশি পছন্দ করি। কে কীভাবে পছন্দ করেন জানি না, সবাই সবাই যে যার মতো পছন্দ করে, তবে আমি এটা রসে ভিজালে অনেক পছন্দ করি। শীতকাল মানে হচ্ছে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় সবার। আর আমার তো মানে সকাল বিকাল, হ্যাঁ, পিঠা ছাড়া চলে না। আমি অনেক পছন্দ করি, এজন্য আমি সকাল বিকাল পিঠা বানাই। কিন্তু নিজে বানাইতে পারি বলে আসলে সারাদিন বাচ্চাদেরকে নিয়ে খাটাখাটনির পর পিঠা বানানোটা অনেক টাফ। আমি তাও বানিয়ে ফেলি, কারণ আমার বাচ্চারা ঘরের খেতে পছন্দ করে, আমিও আমার হাজব্যান্ডও সবাই আমরা ঘরে খাওয়ারই অনেক পছন্দ করি। তাই আমি সবসময় ট্রাই করি ঘরে বানানোর। ঘরে বানাতে কার না ভালো লাগে, আর নিজে হাতে খাওয়ার তো মজাই আলাদা আমি মনে করি। তো আমার চিতই পিঠাগুলো প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে, দেখতে যেমন কিউট হয়েছে, খাইতে কিন্তু অনেক মজা এই পিঠাটা। আর আপনারা সবসময় নিজে বানানোর চেষ্টা করবেন, দেখবেন ওটার মজাই আলাদা। আপনি কিছু একটা নিজে নতুন করে বানাবেন, ওটার মজাই আলাদা। আচ্ছা, আসলে শীতের সময় হাঁসের মাংস ছাড়া কিন্তু চলেই না। হাঁসের মাংস সবাই পছন্দ করে, বাট চিতই পিঠা হলে তার কোনো কথা নেই। তো আমি এখানে হাঁসের মাংস করে রাখছি, এখন চিতই পিঠা বানাইতেছি। আমার কাছে ভালোই লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে, আর আমার বাচ্চারাও পছন্দ করে। তো সারাদিন খাটাখাটনির পরও আমি মানে একবার টায়ার্ড হয়েও হই না, কারণ আমার বাচ্চাদের খাওয়ার লাগে। এজন্য আমি পিঠা তাড়াতাড়ি হুটহাট করে বানিয়ে ফেলি। তো আমার কাছে ওরকম কোনো কিছুই মনে হয় না। গ্রামে থাকতে আমার মা অনেক সময় যখন আমার পেটে খিদে লাগতো, তখন এই পিঠাটা আমাকে বানিয়ে দিত, যে মানে হুটহাট তাড়া করি যে এই পিঠা বানানো যায়, কিন্তু একটু তাড়াহুড়ো করে বানানো যায়। অনেক সহজ একটা রেসিপি, চাইলে আপনিও সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারেন এরকম পিঠা। আশা করি সবার ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে। বলুন তো, হাঁসের মাংসের সাথে পাতলা চিতই পিঠাটা স্বাদ না মোটাটা? আমার কাছে পাতলাটাই বেস্ট লাগে, কিন্তু মানে আমরা ওই যে মোটাটা কী করি, দুধ ভিজাই রসে ভিজাই, ওইটাই ভালো লাগে নারকেল দিয়ে। কিন্তু বেস্ট লাগে এই চিতই পিঠাটা। আপনাদের কাছে কোনটা বেস্ট লাগে কমেন্ট করে কিন্তু আপুরা জানাবেন, ঠিক আছে? দেখতে কিন্তু বেশ মজার হয়েছে, খাইতে কিন্তু সেই হবে।